কবর থেকে মায়ের মরদেহ তুলে এনে ঘরে মশারি টানিয়ে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখার অভিযোগ উঠেছে সজীব হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। তাছাড়া মায়ের মরদেহ দাফন করায় স্বজনদের হুমকিও দিয়েছেন তিনি। এই অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় এই ঘটনাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে গত সোমবার ওই এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন সজীবের পরিবারের সদস্যরা ও স্থানীয়রা। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মুতাজুরি এলাকার কুদেজা বেগম স্বামী আন্তাজ আলীর মৃত্যুর পর একমাত্র ছেলে সজীবকে নিয়ে বসবাস করেছিলেন। কিন্তু সজীব ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া বিবাদ হতো। গত শনিবার দুপুরে মা ছেলের মধ্যে তীব্র বাক বিতণ্ডতার এক পর্যায়ে অভিমান ও মানসিক যন্ত্রণায় কুদেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে গত রোববার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ ঘটনার পর মাকে কেন মাটি দেওয়া হলো তা জানতে চেয়ে স্বজনদের হুমকি দিচ্ছেন সজীব। কিন্তু রাতের কোনো এক সময় সজীব গোপনে কবর কুরে মরদেহ তুলে নিয়ে ঘরে নিয়ে আসে। সেখানে মশারি টানিয়ে লেপ কাঁথা দিয়ে মরদেহটি ঢেকে রাখে। সোমবার সকালে কবরস্থানে গিয়ে কবর খোলা দেখে এলাকাবাসী সন্দেহ হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন সজীব ঘর বন্ধ করে রেখেছে। আচরণেও অস্বাভাবিকতা দেখাচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে স্থানীয়দের সহযোগিতায় সজীবের ঘরের তালা ভাঙা হয়। ঘরের ভিতরে মশারির নিচে লেপ কাঁথায় মোড়া অবস্থায় পাওয়া যায় কুদেজা বেগমের মরদেহ। সেখান থেকে তখন প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। এর আগে রাতে সজীব তার মামা আব্দুল মান্নান মিয়াকে ফোন দিয়ে মাকে কেন দাফন করা হলো এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দাফন কাজে অংশ নেওয়া স্বজনদের প্রাণনাশের হুমকিও দেন। এতে পরিবারের এলাকাবাসীদের মধ্যে ভয় আতঙ্ক আরো বেড়ে যায়।